আপনারা কি জানেন, কিছু ছায়া কখনোই আলোতে মিশে যায় না। গজারিয়ার এক পরিত্যক্ত জমিদার বাড়ি আজও সেই অন্ধকারের সাক্ষী। রাত নামলেই শোনা যায় শিকলের টানাটানি, অচেনা কান্না, আর ভেসে ওঠে অসংখ্য যন্ত্রণাদীর্ণ ছায়া। গ্রামের মানুষ ভয়ে সেদিকে তাকাতেও সাহস পায় না, কিন্তু এক তরুণ সাংবাদিক সাহস করে ঢুকে পড়ল সেই বাড়ির অন্দরে। ক্যামেরার লেন্সে ধরা পড়ল ভৌতিক ছায়া, কানে এলো মৃত্যুর আর্তনাদ, জমিদারের অভিশপ্ত অতীত, প্রজাদের দুঃখ, আর শীতল হাওয়ার ঝাপটা মিলে যেন মৃত্যুপুরীর রূপ নেয় চারপাশ। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল? সাংবাদিক কি ফিরতে পেরেছিল জীবিত অবস্থায়, নাকি কালো ছায়ার অভিশাপ তার জীবনকে গ্রাস করলো? যদি আপনাদের হৃদয়ের সাহস থাকে, তাহলে আজকের গল্পে ঢুকে পড়ুন। কালো ছায়ার ডাক, এক সত্যি শীতল করা অভিজ্ঞতা যা আপনাদের নিদ্রা চুরি করে নেবে। রাত তখন প্রায় 10:30। শরৎকালে হালকা ঠান্ডা হাওয়ায় গ্রামটা যেন আরও নির্জন হয়ে উঠেছিল। গ্রামটার নাম গজারিয়া। ছোট্ট গ্রাম, চারপাশে ধান ক্ষেত, দূরে নদী, আর মাঝখানে কয়েকটা পুরনো বটগাছ। গ্রামের এক প্রান্তে ভগ্নপ্রায় এক জমিদার বাড়ি। বহু বছর ধরে সেই বাড়িটা ফাঁকা পড়ে আছে। গ্রামে কথিত আছে, জমিদার শশাঙ্ক রায়ের মৃত্যুর পর থেকে ওই বাড়িতে কেউ টিকতে পারে না। রাত হলেই ভেতর থেকে অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে আসে, কখনো আবার ঝনঝন শব্দ, যেন ভারী শিকল মাটিতে টানা হচ্ছে। এই গল্পের নায়ক অরিন্দম, কলকাতা থেকে আসা এক তরুণ সাংবাদিক। ভৌতিক রহস্য নিয়ে লিখতে তার ভীষণ আগ্রহ। গজারিয়ার জমিদার বাড়ির ভূতের কাহিনী তার কানে পৌঁছেতেই সে ঠিক করে সত্যিটা খুঁজে বের করবেই। গ্রামের লোক তাকে বারবার সাবধান করলো, বাবা, ওই বাড়ির ভেতরে যাস না, কারো সঙ্গে শেষ অবধি দেখা মেলে না। কিন্তু অরিন্দমের কৌতূহল ভয়কে জয় করলো। নোটবুক, টর্চ আর ক্যামেরা নিয়ে রাতের অন্ধকারে সে জমিদার বাড়ির দিকে রওনা হলো। বাড়ির দরজাটা ভাঙা, ভেতরে ঢুকতেই কেমন এক ভ্যাপসা গন্ধ। টর্চের আলোয় দেখা গেল ভাঙাচোরা আসবাব, ধুলো মাকড়সার জাল। হঠাৎ করেই যেন কেমন ঠান্ডা হাওয়ার ঝাপটা এলো। অরিন্দম ভেবেছিল হয়তো বাতাসের খেলা, কিন্তু কিছুক্ষণ পরেই ওপরতলা থেকে হালকা পায়ের শব্দ ভেসে এলো, যেন কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে। তার বুক ধড়ফড় শুরু হলো। টর্চটা তুলে ধরতেই দেখা গেল সিঁড়ির ধাপে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। চোখ নেই, মুখ নেই, শুধু অস্পষ্ট একটা দেহ। অরিন্দম ক্যামেরা তুলতেই সেই ছায়াটা ভেসে গেল হাওয়ায়। ঘরটা আবার নিস্তব্ধ, কিন্তু অরিন্দম হাল ছাড়ল না। পরদিন সে গ্রামে বৃদ্ধ হরিদাস দাদুর কাছে শুনল জমিদার বাড়ির ইতিহাস। শশাঙ্ক রায় নাকি ছিলেন অত্যাচারী জমিদার, প্রজাদের ওপর অমানসিক নির্যাতন চালাতেন। একবার খারাপ সময় গ্রামের লোকজন খাবারের জন্য কাকুতি মিনতি করলে তিনি তাদের শিকলে বেঁধে পুকুরে ডুবিয়ে মারতেন। লোকমুখে শোনা যায়, সেই পাপের ফলেই জমিদার নিজের বাড়িতেই রহস্যজনকভাবে মারা যান। মৃত্যুর পর থেকে তার অশান্ত আত্মা আর শিকলবন্দি প্রজাদের ছায়া নাকি এখন ওই বাড়িতে ঘরে। দ্বিতীয় রাতে অরিন্দম আবার বাড়িতে ঢুকলো। এবার সে রেকর্ডার আর মাইক বসিয়ে রাখলো শব্দ ধরার জন্য। মধ্যরাতে হঠাৎ করে ঘর জুড়ে শিকল টানার শব্দ শুরু, যেন অগণতিক শিকল মাটির ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। অরিন্দম ভয় সামলে এগিয়ে গেল। হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল নিজের থেকেই। বাইরে বেরোনোর পথ আটকে গেছে। ঘর জুড়ে কালো ছায়া ভেসে উঠল। তাদের চোখ ছিল না, ছিল না প্রাণ, কিন্তু অশেষ যন্ত্রণা। একটা ছায়া ফিসফিস করে বলল, আমাদের মুক্তি দে। অরিন্দম ভয়ে জমে গেল, সাহস করে বলল, কিভাবে মুক্তি দেব? তখনই শশাঙ্ক রায়ের বিশাল অন্ধকার মূর্তির সামনে এসে দাঁড়ালো। তার চোখ জ্বলজ্বল করছে আগুনের মতো, কণ্ঠস্বর গম্ভীর, যে সত্যটা গোপন করা হয়েছিল তা সবাইকে জানিয়ে দাও। আমার পাপের কথা বিশ্বজুড়ে ছড়িয়ে দাও, তবেই হয়তো মুক্তি মিলবে। অরিন্দম ভয় পেয়ে হাত জোর করলো। তারপর হঠাৎই সবকিছু মিলিয়ে গেল হাওয়ার মধ্যে। দরজাটা আবার খুলে গেল। পরদিন সকালে অরিন্দম কলকাতায় ফিরে এসে পুরো ঘটনা লিখে প্রকাশ করলো পত্রিকায়। জমিদারের নিষ্ঠুর কাহিনী, প্রজাদের যন্ত্রণা আর অশান্ত আত্মাদের কথা সবাই জানতে পারল। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখলো, তারপর থেকে জমিদার বাড়ির ভেতর আর কোনো অদ্ভুত শব্দ শোনা যায় না। কালো ছায়াগুলো মিলিয়ে গেছে। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। অরিন্দমের প্রকাশিত সেই প্রতিবেদনের ছাপার পর থেকে তার নিজের জীবন অদ্ভুতভাবে বদলে গেল। প্রায় রাতে সে শুনতে পায় শিকলের শব্দ, টের পায় অন্ধকারে কেউ যেন তাকে অনুসরণ করছে। হয়তো জমিদার আর তার প্রজারা মুক্তি পেয়েছে,
কিন্তু অভিশাপের এক অংশ অরিন্দমের ওপর এসে পড়েছে।